রাজধানীর পান্থকুঞ্জ পার্ক ধ্বংস করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের সাথে জড়িতদের বিচার দাবি করেছেন পরিবেশবাদীরা। অর্থ লোপাটের জন্যই এলিভেটেড এক্সপ্রেসওয়ের নকশা বদল হয়েছে বলে মনে করেন পরিকল্পনাবিদরা। আন্দোলনের মুখে পান্থকুঞ্জ পার্ক অংশের কাজ বন্ধ থাকলেও অন্তর্বর্তী সরকার এখনো কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষুব্ধ নগরবাসী। এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজের জন্য প্রায় ২,০০০ গাছ কেটে ফেলা হয়েছে রাজধানীর কারণ বাজারের পান্থকুঞ্জ পার্কের। নষ্ট করা হয়েছে হাজার হাজার পাখপাখালির আবাস আর অক্সিজেনের উৎস। ৫ আগস্টের পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের কাছে পার্কটি রক্ষায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প বসানোর কাজ বন্ধের দাবি জানিয়ে আসছেন পরিবেশবাদীরা। কিন্তু তাতে কোনো সাড়া না পেয়ে প্রায় ২ মাস ধরে ২৪ ঘন্টায় পার্কে অবস্থান করছেন বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের কর্মীরা। এতে চলমান কাজ বন্ধ হলেও সরকারি স্থায়ী কোনো পদক্ষেপ না নেয়ায় হতাশ তারা। হাইকোর্টের একটা নির্দেশনা আছে, যেখানে স্টে অর্ডার আছে এখানে, যে এখানে কোনো স্থাপনা করা যাবে না। সেই জিনিস না মেনে বাংলাদেশের জমি বিনামূল্যে চাইনিজ কোম্পানিকে এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই কাজটা চলছে। এটাই প্রকৃতি বিধ্বংসী এবং জনবিরোধী প্রকল্প। ৪৫ প্রজাতির ২,০০০ পরিমাণ গাছ ছিল, সেই গাছগুলো কাটা হয়েছে। একটা টিকচাম্বুল গাছ ছিল প্রায় ৫০ বছর বয়স তার। এখানে চিলের বাসা ছিল, সেই বাস তোয়ারা হয়েছে তারা। পার্কটা আসলে এই এলাকার মানুষের জন্য একটা অক্সিজেন ফ্যাক্টরি ছিল। অবশ্যই আমাদের ডেভেলপমেন্ট দরকার আছে, আমরা উন্নতি করব, কিন্তু ধরেন আমার প্রকৃতিকে ধ্বংস করে ডেভেলপমেন্ট, এটা আসলে খুব যৌক্তিক না। সরকারকে বোঝানো হচ্ছে এটা হলে কি সংকট হবে, পরিবেশ নষ্ট হবে, গাছ কাটা হবে। ঢাকা শহর তো এখন পরিত্যক্ত নগরীর মতো হয়ে গেছে। উন্নয়নের নামে প্রকৃতি ধ্বংস বন্ধ না হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অপেক্ষা করছে ভয়াবহ পরিণতি, বলছেন পরিবেশবিদরা। যতটুকু সবুজ আছে এটাকে যখন আমরা আবার আঘাত করি, এটাকে যদি আবার ধ্বংস করে ফেলি, সবুজের নষ্ট করে ফেলি, পান্থকুঞ্জের মতো খেলার মাঠ বা পার্কের যে ২,০০০ গাছকে যদি একাত্রে কাটে ফেলি, তাহলে এই মানুষের, এই শহরের মানুষের যে অক্সিজেন সরবরাহ, যে নিঃশ্বাস নেওয়ার যেই উপকরণ, সেটার ঘাটতি স্বাভাবিকভাবে হবে। যানজট নিরসনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প যেভাবে শহরের মধ্যে নামানো হচ্ছে তাতে হিতে বিপরীত হবে বলে মত পরিকল্পনাবিদদের। এফডিসি থেকে পলাশী পর্যন্ত যে রাস্তাটা, সেটা বাদ দেওয়ার জন্য যে এতদিনে আন্দোলন, সেই আন্দোলনের সরকার এখন পর্যন্ত সেই অর্থে ভ্রুক্ষেপ করে নাই। মনে করেছে যে আন্দোলনকারীরা চলে যাবে, আমরা র্যাম্পগুলো করে ফেলবো। আসলে সংস্কার বলতে আমরা যা বুঝি, সেই স্পিরিট ধারণ করলে এই পুরো প্রকল্পে যে যে অনিয়ম হয়েছে তা তদন্ত দরকার। প্রকল্পের নকশা প্রণয়নকারীদের জবাবদিহিতার আওতায় এনে দ্রুত পান্থকুঞ্জ অংশের কাজ বন্ধের দাবি কাঁঠালবাগান ও হাতিরপুলবাসীর। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।